সোমবার সকাল 10টা থেকে শুরু হয় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তৃতীয় দিনের আপিল শুনানিতে অংশ নেয় মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা। তৃতীয় দিনের শুনানিতে ৬৯টি আপিল নিষ্পত্তি করে কমিশন। আপিলে ৪১ জনের আপিল মঞ্জুর ও ২৪ জনের নামঞ্জুর করে নির্বাচন কমিশন, আর অপেক্ষমান রাখা হয়েছে ৪ জনের আপিল শুনানি। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন বেশিরভাগ স্বতন্ত্র প্রার্থী। তবে ভোটের পরিবেশ ও পেশিশক্তির ব্যবহার নিয়ে আশঙ্কার কথা জানান তারা। মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা 1 ভাগ সমর্থকের, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি। সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। ফিল্ডে কিছু কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, পেশি শক্তির প্রভাব আমরা দেখতে পাচ্ছি। ইনকামবেন্ট গভর্নমেন্ট যারা হইতে পারে বলে তাদের মনে হইতেছে, তাদেরকে হাসিনার চাইতে বেশি সেবা দিয়ে এই সরকারের অধীনে থাকার জন্যে এবং গুডবুকে থাকার জন্য চেষ্টা করতেছে। তৃতীয় দিনে দ্বৈত নাগরিক হওয়ার কারণে চট্টগ্রাম ৯ আসনে জামাতের প্রার্থী একেএম ফজলুল হকের আপিল নামঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় নির্বাচন কমিশনের প্রতি পক্ষপাতিত্বমূলক অভিযোগ করে জামাতের প্রার্থী উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দেন। অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই, সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। কিন্তু আমার জানা মতে এই শুধু অ্যাপ্লাই করে বিএনপির অনেক প্রার্থীকে তারা বৈধতা দিছে। নাটোর ২ আসনে এনসিপির প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন। জাতীয় পার্টির বাতিল হওয়া ৩০ জনের মনোনয়নপত্রের মধ্যে বেশিরভাগ প্রার্থী বৈধ বলে ঘোষণা করেছে কমিশন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বিভিন্ন মহল থেকে চাপ আসছে বলে জানান দলের মহাসচিব। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের কিন্তু নির্বাচন বয়কটের চাপ অনেক বেশি আমাদের উপরে আসবে। তো রাষ্ট্র সরকার নির্বাচন কমিশনকে দেখাতে হবে যে যেসব দল নির্বাচনে অংশগ্রহণ করছে তারা এবং তাদের প্রার্থীদের এবং তাদের জানমাল এবং সম্পদের সুরক্ষা দিতে এই রাষ্ট্র সক্ষম। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। দৈনিক ৭০টি করে আপিলের নিষ্পত্তি করবে নির্বাচন কমিশন। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।